রহমতুল্লাহ, আসলে সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, এটা আসলে বলার মতো না। তো আমি কয়েকদিন আগে দুবাইয়ে আসলাম। অনেকে বলতেছে যে তোমার দেশে তো যে রাষ্ট্রের অবস্থা খুব খারাপ, তো কেমনে আসলে কি আসে বিষয়, অবস্থা কি। অনেক নেপালি, তারপর হচ্ছে অনেক ইন্ডিয়ানে জিজ্ঞেস করতেছে আর কি, যে তারা বলতেছে এই কান্ট্রি বহুত বড় বুড়া হয়। তো আমার কথা হচ্ছে যে যারা হচ্ছে এই আপনার যারা হচ্ছে যে ছাত্র আন্দোলন যারা করতেছে তারা করুক, তাদের দাবি আদায়ের জন্য তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে, করুক, সমস্যা কি। কিন্তু কথা হচ্ছে এখানে ছাত্রলীগের আসার দরকারটা কি? তারা আন্দোলন করতেছে, দেশে প্রশাসন আছে, প্রশাসন তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রশাসন আছে, কিন্তু কথা হচ্ছে যে এই ছাত্রলীগ কেন আসবে এখানে? ছাত্রলীগ আসলে তো কোনো এখানে ওই নাই, এটা আমি বুঝতেছি। এটা আমার আমার মতে আমি বুঝতেছি এখানে তো ছাত্রলীগ আসার কোনো কোনো ওয়ে নেই। ছাত্রলীগের জায়গায় ছাত্রলীগ তারা পাল্টা কর্মসূচি করতে পারে, যে দাবি তারা বন্ধ করুক, কিন্তু ছাত্রলীগ আসি যেভাবে মানুষ পেটানো, এটা কিন্তু অযৌক্তিক, এটা আমি মনে করি আর কি। ঠিক আছে, একটা দেশে বিরোধী দল থাকতে পারে, একটা দেশের যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, একটা দেশের বিরোধী দল থাকতে পারে, একটা দেশের নৈজ সৃষ্টি করা অনেক মানুষ থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে দেশের প্রশাসন আছে। দেশের প্রশাসন না থাকলে হয়তো যে আপনি ছাত্রলীগের লোক দিয়ে মানুষ পিটাতেন, এটা হচ্ছে অন্য অন্য একটা ইস্যু। কিন্তু দেশে 16 কোটি 17 কোটি মানুষের বসবাস বাংলাদেশে। তো সেই দেশে মানুষ আন্দোলন করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রগুলো যে পিটাইতেছে বা লাঠিচার্জ করতেছে, এগুলো কিন্তু ছাত্রলীগ অনেক খারাপ কাজ করতেছে, এটা আসলে অনেক বলার মতো না। তো দেশে আন্দোলন করলে সরকার আছে বা সরকারের প্রশাসন আছে, প্রশাসন এটা দেখবে বা প্রশাসন এটা প্রতিহত করবে, কিন্তু ছাত্রলীগ আসে এখানে মানুষ পিটানোর কোনো অযৌক্তিক। এবং যে তারা যে আপনার ওই গুলি নিয়ে আসতেছে, লাঠিচার্জ করতেছে, এগুলো খুবই অযৌক্তিক। এটা আসলে আমার মতে এটা আসলে ঠিক নেই আর কি। কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বড় ভাই আছে, তারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এবং তারা হচ্ছে রাজনীতি করে, কিন্তু তাদেরকে তো আমি দেখি না আর কি। আসলে যে ছাত্রলীগ আসে যে মানুষের পিটানো, এটা খুবই দুঃখজনক। আর যারা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো আছে বা শিক্ষার্থীগুলো যারা আছে, একটা সিটের জন্য তারা কত কষ্ট করি আজকে এই পর্যায়ে আসছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া প্রত্যেকটা ছাত্র একজন সম্পদ দেশের জন্য। যারা পাবলিক ইউনিভার্সিটি পড়ে বা যারা শিক্ষার্থী আছে, প্রত্যেকটা শিক্ষার্থী একটা একটা দেশের সম্পদ। তো তাদের উপরে এরকম লাঠিচার্জ করা, এটা একটা বৈষম্য সৃষ্টি করা। তো আসলে মূল কথা হচ্ছে যে ভাই, আপনি ক্ষমতা আছে আপনার কাছে, আপনি ক্ষমতা চিরজীবন রাখতে পারবেন না। আর এটা কোনো আল্লাহ পাক আপনাকে আজীবন বাঁচিয়ে রাখবে না। একদিনে দুনিয়া থেকে আপনি যাবেন, আমি চলে যাবো, সবাই চলে যাবে। কিন্তু যে আপনারা যেগুলো করতেছেন, মনে রাখবেন যে অনেক মানুষ এই সরকারের ক্ষমতা ছিল, অনেকে চলে গেছে, আবার আপনারা অনেকে থাকবেন না। এটা মনে করবেন না এটা আপনার হ্যাঁ, এই জীবন চিরস্থায়ী, এই জীবন চিরস্থায়ী নেই। বাঘের বলও কিন্তু একসময় শেষ হয়ে আসে। তো আসলে আমার দেশের জন্য খুব দুঃখ লাগতেছে, যেমন আমার সহপাঠী, আমার বন্ধু বান্ধব, তাদের অবস্থা আশঙ্কাজনক। অনেকেই তো আমার তো অনেকে নিহত হয়েছে এই আন্দোলন করে। তো ছাত্রলীগ যেগুলো এইসব কাজ করতেছে, আসলে তারা ছাত্রলীগের একটা আদর্শ বা নীতিবান আছে, কিন্তু তারা আসলে এগুলো যেগুলো করতেছে, এগুলো আসলে কলঙ্কিত করতেছে এই ছাত্রলীগ। আমার ছাত্রলীগের প্রতি কোনো ক্ষোভ নেই, আমার ছাত্রলীগও আমার দেশের মানুষ, তারপর হচ্ছে বিএনপি আমার দেশের মানুষ, এরপরে সাধারণ শিক্ষিত আমার দেশের মানুষ। কিন্তু যারা আপনারা একজন একজনকে মারতেছেন এইভাবে, তারাও তো কারো না কারো ভাই, কারো না কারো বোন। আপনার আর আমার আসলে কি করবো, যে একটু আগে এখানে এই যে এখানে হ্যাঁ, এখানে হচ্ছে যে এই এখানে নিয়ে হচ্ছে আপনার ইন্ডিয়ান এবং বাংলাদেশ, আমাদেরকে আমরা বেশি বেশি কথাবার্তা বলতে থাকি যে এখন বাঁচতে হচ্ছে আপনার বাংলাদেশটা দুইটা, সরি, দুয়ের সময় হচ্ছে যে আপনার 2:40। আসলে দেশের যে হাল অবস্থা, এখানে ওগুলো নিয়ে আলোচনা হয়। কথা মনে রাখবেন, বাঘের গর্জন চিরদিন থাকে না, একদিন তার পতন হয়। হয়তো আপনারা যারা এগুলো করতেছেন, নৈরাজ্য সৃষ্টি করতেছেন, তাদেরকে অনেকের সময় খুঁজে পাওয়া যায় বাংলাদেশের। কথা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।